রাজনীতির খেলা কখন যে উল্টে যায় তা বলা মুশকিল। ঠিক যেমনটা হলো এবার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে হামলা চালিয়ে যে চালটি দিয়েছিল সেটি এখন তার জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। তিনি চেয়েছিলেন কাতারে হামলা চালিয়ে আরব বিশ্বকে ভয় দেখাতে, কিন্তু ফল হয়েছে ঠিক তার উল্টো। যে সৌদি আরব আর কাতার ছিল পরস্পরের ঘুর বিরোধী, ইসরায়েলের এক হামলায় যেন তাদেরকে বন্ধু বানিয়ে দিয়েছে। হামলার পরই কাতারের আমিরকে ফোন করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি শুধু পূর্ণ সমর্থনের আশ্বাসই দেননি, বরং বলেছেন কাতারের সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব তার সবটুকু শক্তি দিয়ে পাশে থাকবে। একই সুরে কথা বলেছেন জর্ডানের প্রেসিডেন্ট আবদুল্লাহ। তিনি বলেছেন জর্ডান সবসময় কাতারের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। মূলত নেতানিয়াহু কাতারে হামলা চালিয়ে যা করতে চেয়েছিল হয়েছে ঠিক তার বিপরীত। আরব বিশ্ব বিভক্ত হওয়ার বদলে এখন আরও বেশি একজোট হচ্ছে, একে অপরের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এত কিছুর পরেও দম্ভ থামেনি নেতানিয়াহুর। তিনি 9/11-এর সাথে তুলনা করে এই হামলাকে জায়েজ করার চেষ্টা করছেন। তার সাফ কথা, হামাসকে যারা আশ্রয় দিবে তাদের একই পরিণতি হবে, হয় তাদের তারাও, নয়তো আমরাই হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একদিকে আরব বিশ্বের এই নতুন ঐক্য, অন্যদিকে নেতানিয়াহুর এই একগুঁয়েমি, এই দুয়ের জাতাকলে মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ পরিস্থিতির উপর দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, নেতানিয়াহুর এই চাল কি তবে তার নিজের পতনকেই ত্বরান্বিত করল? উত্তরটা হয়তো সময় বলে দেবে। আনোয়ার শাহ, ঢাকা নিউজ।